এদিকে ঘুরেন না, এদিকে ঘুরেন, এপিসি এদিকে। আমাদের মতো মামুনের ইজ্জত নিয়ে এরা খেলতেছে। একটা ছেলে পুলিশ কিভাবে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে? সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আপনার মাঝে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। যে কোটা আন্দোলন বর্তমান পরিস্থিতি এমন কি হচ্ছে মাঠে, যেখানে সব দল সমন্বয় মাঠে নেমেছে। আপনারা দেখেছেন জমার পর থেকে শুরু হয়েছে সেই আন্দোলন মিছিল, এমনকি এই সরকার পতনের আন্দোলন, এই যারা মৃত্যুবরণ করেছে তাদের জবাবদিহিতা, এমন কিছু বিষয় নিয়ে মাঠে নেমেছে। এই ভিডিওতে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট দেখাবো, যা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের মতো মামুনের ইজ্জত নিয়ে এরা খেলতেছে। একটা ছেলে পুলিশ কিভাবে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে? সেই কর্মসূচিকে পুলিশ ট্যাগ দিয়েছে যে আমরা নাকি সহিংসতার অংশ হয়েছি। আমরা বলতে চাই, আমরা নিরস্ত্র ছাত্র, আমাদের উপর যে ওদিনকে হামলা করা হয়েছে, যেই পুলিশের তত্ত্বাবধানে আমাদের উপর হামলা করা হয়েছে, তার বিচার আমরা দাবি করছি। তারা কিভাবে একজন নিরস্ত্র শিক্ষার্থীর উপর এইভাবে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, তারা আহত হয়েছে। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, মার খেয়েছি, সবাই আমাদের শিক্ষার্থীরা সেখানে আক্রান্ত হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা বলতে পারি পুলিশ, যেই পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, সেই পুলিশ আর জনগণের বিপরীতে দাঁড়িয়ে তার বন্দুক তাক করে আমাদের দিকে। আজকে এই পুলিশ আমাদের পুলিশ না, এই পুলিশ শুধুমাত্র রক্ষাকারী পুলিশ। আমরা এই হামলা এবং এই যে আমাদের ভাইদের মারা হয়েছে, তাদের সুষ্ঠু বিচার চাই। আমরা একই সাথে আমাদের 9 দফা বাস্তবায়ন করে আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি এবং পুলিশি নির্যাতন অবিলম্বে এখনই বন্ধ করার জন্য আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আমরা চাই সাধারণ যত জনগণ আছে সবাই আমাদের পাশে দাঁড়াক। আমাদের মতো মামুনের ইজ্জত নিয়ে এরা খেলতেছে। একটা ছেলে পুলিশ কিভাবে পারে একটা মেয়ের গায়ে হাত দিতে? জবাব চাই, এই প্রশ্নের জবাব চাই। কিভাবে পারে আমাদের মতো মেয়েদের আটক করতে? এই পুলিশের হাত ভেঙে দিতে চাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, আমরা আমাদের দাবি চাইছিলাম। আমরা চাইনি কোন সরকার পতন করতে চাইনি। আমাদের কেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বানানো হচ্ছে, কেন আমাদের ট্যাগ লাগানো হচ্ছে? আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমরা দাবি চাইতে এসেছি, আমরা কোনো রাজনৈতিক কোনো বিষয়ে আসি নাই। আমরা আমাদের সাথে সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশার মানুষ আমাদের আন্দোলনকে তারা আমাদের সাথে আছে। আমরা আশা করি যে যারা এখনো আছেন এবং যারা এখনো ঘরে বসে আছেন, সবাই আমাদের সাথে আমাদের যে দাবিগুলো আছে আমাদের সাথে সহমত প্রকাশ করবেন এবং আমাদের এই যে দাবি আদায়ের সংগ্রাম, ওনারা সবাই তাদের অবস্থান থেকে আমাদের পাশে আসবে। ইনশাআল্লাহ। আজকে এই যে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আপনার এই বয়সে উপস্থিতি, আমরা হচ্ছে মা, এই সব সন্তানের মা, মা একার সন্তানের মা। এদিকে ঘুরেন না, এদিকে ঘুরেন, এপিসি এদিকে।
আমরা আছি, আমরা সবাই সব নির্বাচন যাবে, আমরা আছি, আমরা সব ছাত্র সমাজ আছি, আমার শেষ, আমার সাহিত্যে গুলি করছে, আমার রংপুরের ছেলে সে দিন মজুর দিয়ে তার বাবা। আরে ভাই আগান না ভাই, দিন আগে নিতে এই পুলিশ এই তাকে হত্যা করে, নাম কি? সাহিত্যে গুলি করে। কোথায়? লালমনিরহাট সাইদ আজকে একজনের ছেলে না, সাইদ প্রতিটা বাবার সন্তান, সাইদ প্রতিটা মায়ের সন্তান। আপনি প্রশ্ন করতেছেন সে আপনার কি হয়? সে আমার ভাই, সে আমার বোন, তাকে মারা হয়েছে because of their unwanted fire and কাঁদবো, হাসবো, তামাশা করবো, কি করবো জানি না। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি নিজের চোখে গুলি চলাইতে দেখছি। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সংগ্রাম, 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 সংগ্রাম। দিয়েছিত রক্ত, আরো দেব রক্ত, দিয়েছিত রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেঙে যাবে অন্যায়, ভেঙে যাবে অন্যায়, রক্তের বন্যায়। সংগ্রাম, সংগ্রাম, প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই কোটা আন্দোলন দিন দিন কিন্তু বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা হচ্ছে, যেখানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বিশেষ করে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে, জায়গায় জায়গায় মানুষকে গ্রেপ্তার করছে। অপরদিকে কোটা আন্দোলনকারীরা মাঠে নেমেছে, পুলিশকে পরোয়া করছে না, সেনাবাহিনীকে পরোয়া করছে না, বিজেপিকে পরোয়া করছে না। তারা বিজেপি, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সামনেই কিন্তু তারা আন্দোলন করছে, এমনকি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আপনারা দেখেছেন প্রিয় দর্শক, এমন একটি পরিস্থিতি বর্তমান বাংলাদেশে চলছে, যেখানে দীর্ঘদিন যাবৎ ইন্টারনেট পর্যন্ত বন্ধ ছিল, যে বিশ্বের ইতিহাসে কোনো রাষ্ট্রে এমন নাই যে 1 সপ্তাহ 8 দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। আমরা দেখেছি সেই ফিলিস্তিনের গাজায়, যেখানে যুদ্ধ বিধ্বস্ত এলাকা, সেখানেও এমন ঘটনা ঘটেনি যে একাধারে 7 থেকে 8 দিন ইন্টারনেট বন্ধ থাকবে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিকবিদরা বিভিন্ন সমালোচনা করেছেন। একদিকে যেমন বাংলাদেশের রাজনৈতিকবিদরা মুখ খুলেছেন, অপরদিকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের এই বর্তমান চলমান এই পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।